কেউ কেউ আবার বলবে আপনারা তো পিছনের দিকে নিয়ে যাচ্ছেন, আমরা বাঙালি সংস্কৃতি লালন করি। কচুর সংস্কৃতি লালন করো ফাজিল কোথাকার। কিসের বাঙালি সংস্কৃতি? আজ থেকে 30 বছর 40 বছর আগে আপনি নোয়াখালীতে যান, আমি 30 বছর না 25-26 বছর আগে ভোলা গিয়েছিলাম। ভোলাতে গিয়ে চরফেশন যাওয়ার পরে আমি একটা মেয়ে দেখি নাই, চরফেশনে আমি চিল্লা লাগাইছি। পুরা 1 মাস সময় আমি চরফেশনে কাটিয়েছি ভোলায়, একজন মেয়ে আমার চোখে পড়ে নাই। আমি 30 বছর আগের কথা বলছি। যাও কদাচিৎ মাঝে মাঝে কিছু মেয়ে নজরের মধ্যে পড়েছে, তারা ছাতা নিয়ে বোরকা পরে যাচ্ছে, আর আমাদেরকে দেখার সাথে সাথে মনে হচ্ছে যেন ওই যে লজ্জাবতী গাছ আছে, টাচ করলে এরকম করে গুটিয়ে যায়, সাথে সাথে ছাতা নিয়ে বসে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা পুরুষরা ওখান থেকে পার করে চলে না যায় ততক্ষণ পর্যন্ত সে বোরকা পরা অবস্থায়, তারপরেও ওই যে ছাতা নিয়ে সাইডে বসে গেছে, যতক্ষণ আমরা চলে না গেছি ছাতা নিয়ে উঠে যায় নাই। এটা কোন দেশ ছিল? ওটা কি আমেরিকা? ওটা কি গঙ্গার ওপারের বাবার দাদার বাড়ি ভারত? এটা তো বাঙালি সংস্কৃতির কথা বলছি। নাকি তারা বাঙালি ছিল না? নাকি তারা পর্দা করার কারণে, লাজুকতা ধরে রাখার কারণে তাদের বাঙালিত্বের সার্টিফিকেট তুমি কেটে দিবা? আপনারা দেখেছেন কিনা আমাকে বলবেন মুরব্বীরা। আমি দেখেছি, ওই চরফেশনেই দেখেছি। আমি 94-এর কথা বলছি, আমি বেশি দিন আগের না, 25-26 বছর আগেকার কথা। ওই সময় ওখানে আমি দেখেছি যে এক একটা রিক্সা যাচ্ছে, রিক্সার চারিদিকে এভাবে শাড়ি দিয়ে পেঁচ দিয়ে, রিক্সার উপরে কি দিয়ে পেঁচ দিছে? শাড়ি দিয়ে, পুরা পেঁচ দিয়ে, তারপরে ভিতরে মহিলা বসে যাচ্ছে। এই জিনিস আমি দেখে এক ধরনের হতভম্বই হয়েছি, কারণ আমি জীবনে এই জিনিস দেখি নাই। শরীয়ত এরকম পর্দাই কামনা করে। ইসলামিক পথের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تبارك وتعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن إلى آخر الآية. واجب الاحترام حضرات علماء الكرام, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তার মহান ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদেরকে সে সুযোগ দান করে ধন্য করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন এগুলা চালিয়েন না। বিনিয়োগ বক্স যেটা আছে এটা ছাড়ার জন্য আমরা ইনশাল্লাহ সময় দেব, এখন এটা ছাড়ার দরকার নেই। প্রিয় উপস্থিতি, আমাদের আলোচনা চলছিল এই বিষয় নিয়ে যে ধর্ষণের মূল উপাদান আসে ব্যভিচারের পরিস্থিতি থেকে, এবং ব্যভিচার, ধর্ষণ এগুলোকে বন্ধ করার জন্য ইসলাম পূর্ণাঙ্গ প্যাকেজ ঘোষণা করেছে। শুধুমাত্র সাজা ঘোষণা করে দিয়েছে তা নয়, বরং এই সাজার উপযুক্ত কাজের ধারে কাছেও যেন কেউ না যায় সে ব্যাপারে পরিপূর্ণ প্যাকেজ ঘোষণা করেছে। একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো খুলে খুলে বুঝিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো একদম খুলে খুলে আলাদা আলাদা করে উল্লেখ করে করে বুঝিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলছিল যে আল্লাহ তাআলা এই ক্ষেত্রে প্রথমেই পুরুষকে বলেছেন যেন সে তার দৃষ্টিকে নত করে এবং তার নজরের হেফাজত করে। সূরাতুন নূরের গালিবান 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিন, আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যেন তারা তাদের দৃষ্টিকে নত করে, দৃষ্টিকে যেন নামিয়ে ফেলে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে। এভাবে যেন তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে। এই দৃষ্টি হেফাজতের যে আদেশ আল্লাহ তাআলা দান করেছেন, যদি পুরুষ তার এই দৃষ্টিকে হেফাজত করার জন্য চেষ্টা করে, তাহলে এই একটি বিধান তাকে রক্ষা করার জন্যে, তার নিজের সতীত্বকে, নিজের চরিত্রকে হেফাজত করানোর জন্যে এটা তাকে অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে, অনেক বড় ব্যাপকভাবে তাকে সহায়তা করবে। এবং আল্লাহ তাআলা বলে দিলেন, দৃষ্টি হেফাজতের সাথে সাথে মনে রাখবে তারা যা কিছু করে এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, পরিপূর্ণভাবে জানেন। খবীর, আমরা বাংলায় সহজে বলি না যে তুমি কি করো না করো সব কিছু আমার খবর আছে। সব কিছু আমার খবর আছে, এই কথাটা এক ধরনের গরমভাবেই বলা হয়, এটা খুব নরমভাবে বলা হয় না। কাউকে থ্রেট দেওয়ার সময় বলা হয়, বহুত উল্টাপাল্টা করছিস, সামনে যদি আরেকবার দেখি তো তোর খবর আছে। তো এখানে আল্লাহ তাআলা এই শব্দও বলতে পারতেন, ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, তারা যা কিছু করে এই সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত, জানেন। তার পরিবর্তে শব্দটা খবীর ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, এরা যা কিছু করে এই সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সব কিছুর খবর তার কাছে রয়েছে। তারপর এবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটার মূল সমস্যা যে সমস্ত কারণে শুরু হতে থাকে, পুরুষের দৃষ্টি নিচের দিকে রাখার প্রয়োজনীয়তা কেন দেখা দেয়, সেই প্রয়োজনীয়তা যেন দরকার না পড়ে। কারণ পুরুষ সারাক্ষণ নিচের দিকে তাকিয়ে যদি চলতে হয়, তাকে বাইরে বের হতে হয়, কাজ করতে হয়, সেই কাজের মধ্যে ঘোড়া চালনা আছে, গাড়ি চালনা আছে, ড্রাইভারি করতে হয়, এই সমস্ত কাজের মধ্যে তাকে বাইরের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে যদি সারাক্ষণ সে নজর নিচের দিকে রাখতে থাকে, নজর নিচের দিকে রাখতে থাকে, তাহলে মানুষ বাঁচবে না মরবে? পুরুষকে নসিহত করার সাথে সাথে কেন তাকে নজর নিচের দিকে রাখার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, সেই কারণকেও আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করছেন। সেগুলো কি কি? وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, নবী আপনি ঈমানদার মেয়েদেরকেও বলে দেন, ঈমানদার নারীদেরকেও বলে দেন যে তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করে। লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা নামাজ ফরজ করার সময় নারী পুরুষ উভয়কে আলাদা আলাদা শব্দ দিয়ে বলে ফরজ করেছেন এরকম না। আল্লাহ তাআলা রোজা ফরজ করার সময় পুরুষের কথা আলাদা উল্লেখ করে, নারীর কথা আলাদা উল্লেখ করে তারপরে ফরজ ঘোষণা করেছেন এরকম না, বরং ঢালাওভাবে সকলের জন্যে এক শব্দ দিয়ে ফরজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা তোমাদের জন্যে, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হলো। ঈমানদাররা নারী পুরুষ উভয়ে
জাহিরান রিজাল, তাগলিবান রিজালের কথা বলা হয়েছে, কিন্তু নিসায়ের ভিতরে দাখিল। অধিকাংশ বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যখন ফরজ করেছেন, নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তখন নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এক শব্দ দিয়ে শেষ করে দিয়েছেন। রোজা ফরজের জন্য নারীদের জন্য আলাদা কোনো শব্দ ব্যবহার করেছেন এরকম নয়। কিন্তু এই বিষয়টি এতটা স্পর্শকাতর, এখানে ব্যভিচারের ক্ষেত্রে পুরুষের ভূমিকা যেমন রয়েছে, নারীর ভূমিকা তার চেয়ে আরও অনেক বেশি, যার ফলশ্রুতিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারীকে নিজের সতীত্ব সংরক্ষণের জন্যে এবং নির্লজ্জতা বন্ধ করার জন্যে আলাদাভাবে নারীকে অ্যাড্রেস করে, তাকে লক্ষ্য করে আলাদাভাবে উল্লেখ করছেন। ওয়াকুল, নবী বলে দিন লিল মুমিনাত, ইমানদার নারীদেরকেও। একটু আগে ইমানদার পুরুষদেরকে, এখন বলছেন ইমানদার নারীদেরকেও বলে দেন। এবং ইমানদার নারীদেরকে বলে দেন সম্পর্কিত যে আয়াত শুরু করেছেন সূরাতুন নূরের, এই আয়াত আধা পৃষ্ঠা এক টানা। এই আয়াত কত লম্বা? এক আয়াতই পুরা আধা পৃষ্ঠা। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ, ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখ নিচের দিকে রাখে, তারা যেন না তাকায় এবং নিজেদের যৌনাঙ্গের যেন হেফাজত করে। পরপুরুষের দিকে যেন তাদের নজর না পড়ে, তারা যেন দৃষ্টি নিজের দিকে রাখে, নিচের দিকে রাখে। আমি আপনাদেরকে গত সপ্তাহে হাদিস শুনিয়েছিলাম যে হযরত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন বসেছিলেন, নবীজিও বসা। অন্ধ সাহাবী, দৃষ্টিশক্তিহীন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন, তাশরিফ আনলেন, তখন পর্দার বিধান নাজিল হয়ে গেছে। এর পরের ঘটনা। তো আম্মাজান উম্মে সালমা এবং আম্মাজান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথারীতি বসা আছেন। তো এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চলে যাও, আব্দুল্লাহ আসছে। তো তারা তো মাসালা জানতেন, তো সেই মাসালা জানার কারণে কামভাব ছাড়া পরপুরুষের দিকে তাকানো বৈধ। দেখেন, উত্তম না, বৈধ, যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, আসক্তির আশঙ্কা না থাকে, অথবা ব্যভিচার বা তার নিকটবর্তীমূলক যে কাজগুলো আছে সেগুলোর ধারে কাছে যাওয়ার আশঙ্কা না থাকে, সেক্ষেত্রে কোনো নারী কোনো পুরুষের দিকে দেখতে পারে, এটা বৈধ। এই জমানায় সেটার বৈধতাও দেওয়া মুশকিল, কারণ ফিতনা মুক্ত হওয়া তো অসম্ভব এক ধরনের যে পরিবেশ। তো এই হিসেবে বসা। তো যখন উনি ঢুকছেন, নবীজি বলছেন যে আব্দুল্লাহ আসছে, তোমরা চলে যাও। তো ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো দেখে না। ওনারা মাসআলা শোনালেন, সে তো অন্ধ, সে কি করে না? আব্দুল্লাহ তো দেখতে পান না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উল্টো প্রশ্ন করলেন, আউমিয়া ইয়ানি আনতুমা, ও অন্ধ, তোমাদেরও কি চোখ নাই? তোমরাও কি অন্ধ? নবীজির স্ত্রীদের মতো পুত পবিত্র আত্মার নারী পৃথিবীতে আরো খুঁজে পাওয়া যাবে তো এখন? এত পুত পবিত্র হৃদয় আর অন্তর, তারপরেও নবীজি বলছেন তাকাবে না। তাও যদি খুব হ্যান্ডসাম স্পেশাল সুপুরুষ নায়ক হইতেন তাও এক কথা, চোখ নাই। আসক্তির তো কোনো সম্ভাবনাই নেই, কোনোভাবেই আশঙ্কা নাই, তারপরেও নবীজি বলে দিচ্ছেন তাকিও না, যাও। তো সাথে সাথে দুইজন উঠে চলে গেলেন, তাকওয়া শিখালেন। সব জায়েজ করা যায় না, কারণ এই জায়েজের পথ ধরেই শয়তান এসে ঢুকে।
আম্মা জানদেরকে নিয়ে রসুলের কোনো ভয় ছিল না, কারণ তাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিয়ে বিয়ে করাইছেন এবং বলে দিয়েছেন সূরা নূরের অন্য আয়াতে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য বরাদ্দ হয়, পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য বরাদ্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সচ্চরিত্রবান দুনিয়াতে আর কেউ আসবে না। সব দিক থেকে এরকম ব্যক্তির জন্য তো ওইরকমই পুত পবিত্র মেয়েদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, নির্বাচন করেছেন। তারপরেও তাকওয়া শিক্ষা পুরা উম্মতকে মা আমল করে শিখিয়ে দিচ্ছেন উম্মতের মেয়েদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীজি ঈমানদারদের কাছে তাদের প্রাণের চেয়ে বেশি প্রিয় এবং তার স্ত্রীরা হলো তাদের মা। মা যেমন সন্তানদেরকে শিক্ষা দেয়, বাবা যেমন সন্তানদেরকে হাতে কলমে শিক্ষা দেয়, মায়ের এখানে আশঙ্কার কিছুই নাই। তারপরেও মাকে দিয়ে পুরা উম্মতের মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ও উম্মতের মেয়েরা, পবিত্রতার কথা বলে, নিজের হৃদয় পরিষ্কার সাফ এবং কোনো রকমের কলুষতা নাই, এই সমস্ত কথা বলে খবরদার অন্য কোনো পরপুরুষের দিকে তাকাবে না। যদি করো, ও নারী পুরুষ উভয়কে লক্ষ্য করে বলা হচ্ছে, যদি করো, নিজের নজরকে যদি হেফাজত করো অপাত্রের দৃষ্টিপাত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বলেন, যেটিকে হাদিসে কুদসি বলা হয়, যার মর্ম আল্লাহ আর ভাষাটা রসুলের, এরকম বিষয়কে কি বলে? হাদিসে কুদসি। রসুলের মুখ দিয়ে মর্ম ভাষা আল্লাহ, আর বের হচ্ছে কার মুখ দিয়ে? রসুলের মুখ দিয়ে, যে আল্লাহ বলেন এই কথা, কোরআনের অংশ নয়, এগুলোকে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা, যদি তুমি আমার সন্তুষ্টির জন্যে আমার দেওয়া নিষিদ্ধ জায়গা থেকে নিজের চোখকে নামিয়ে ফেলো, তাহলে আমি তোমাকে এমন ঈমান দান করব, এমন সুদৃঢ় ঈমান দান করব, যেই ঈমানের স্বাদ তুমি অনুভব করবে, ঈমানের টেস্ট অনুভব করবে। এবং উম্মতের মেয়েরা যেদিকে তাদের দৃষ্টিপাত করা জায়েজ, সেখান থেকেও যদি তাকওয়াকে সামনে রেখে নিজেদের নজরকে নিচের দিকে রাখে, নিজেদেরকে পরিপূর্ণভাবে কাভার্ড করে রাখে, যাদের কাছে তাদের দেখার অনুমতি নাই, তাদের সামনে কোনোভাবেই না যায়, তাদের দ্বারা কি হয়? এক বাগান ছিল মারওয়াজে, ওই মারওয়ের সেই বাগানের মধ্যে এইভাবে গাছের কিছু অংশ, বাগানের কিছু অংশ, নদীর পাড় ছিল সামনে, ওই নদীর পাড়ের ভিতরে ঝোলা ছিল। তো মোবারক নামে এক লোক নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখে যে নদীর মধ্য দিয়ে একটা আপেল ফল ভেসে আসছে। কি আসে? একটা আপেল ফল ভেসে ভেসে আসছে। মাসালা বলে এটা লাওয়ারিস একটা আপেল, যে কেউ তুলে খেতে পারে, এটা মাসালা। কারণ এটার মালিক, এর খোঁজ পাওয়া সম্ভব না অসম্ভব? কিভাবে মালিকের খোঁজ পাবে? নদীর স্রোতে একটা আপেল ভেসে আসছে, উজানে কোনো নৌকাও দেখা যায় না, কোনো লোকও দেখা যায় না, কোত্থেকে এসছে বলা যায় নাকি? তো এই মোবারক সাহেব, তার নামই মোবারক, মোবারক ওখান থেকে আপেলটা তুলে খেয়েছে। খেয়ে ফেলার পরপর তার মনে হলো, হায় হায়, আমি কার আপেল খেলাম? আমি তো মালিকের অনুমতি নিইনি। জায়েজ কি না জায়েজ এটা পরে, আমি তো মালিকের অনুমতি নেই নাই।
মালিক তো আমাকে খাওয়ার অনুমতি দেয়নি, আমি কেন খেলাম? এবার মালিকের তালাশে বের হয়েছে, খুঁজতে খুঁজতে কোথায় যাবে, উজানে যাওয়া শুরু করেছে। উপর থেকে ভাটির দিকে আসছে যেহেতু, তাহলে তালাশ করতে করতে যাই উপরে কাউকে পাওয়া যায় কিনা। যাকেই পাবো জিজ্ঞেস করব, আপেলটা কি আপনার? আপেলটা কি আপনার? 1000 লোককে জিজ্ঞেস করতে হলে 1000 লোককে জিজ্ঞেস করব, এই নিয়তে যাচ্ছে। যেতে যেতে দেখে ওই বাগান, যেই বাগানের ডালের কিছু অংশ নদীর উপরে এসে ঝুলে আছে, ওখানে কিছু আপেলও ঝুলছে। তো লক্ষ্য করে দেখলো আপেলের যে কালার, আকার, এগুলোর সাথে এই গাছের আপেলের অনেক মিল আছে। চোখ থাকলে বোঝা যায় এক একটা গাছের ফলের ভিতরে একই রকম ফল, একই জাতের ফল, কিন্তু মালি বুঝে যে এটা কোন গাছের, কারণ সে প্রতিটা গাছের ফলের আলাদা আলাদা বৈশিষ্ট্য জানে। মানুষ তো সব আমরা একই রকম, কিন্তু কোন ডায়াজে বেরোইছে, ভাই বোন যদি হয়, একজনের 7-8 ভাই, তাহলে দেখলে কিন্তু মোটামুটি বোঝা যায় যে ওর ভাই ওই একই জায়গা থেকে বেরিয়েছে। বোঝা যায় না? বোঝা যায়, চোখ থাকলে বোঝা যায়। আমাদের চোখ বড় দুর্বল, তারপরেও আকাম কুকাম করে ভেবে। বারিধারা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মনির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, তায়েফের যে গভর্নর আমির, ওনার ছিলেন, উনি পিএ ছিলেন। উনি বলেন, আমি যখন প্রথম মক্কা মুকাররমায় যাই, তখন আমিরের সাথে আমার পরিচয় হয়নি, তখন আমার কোনো পেশা তখনও জুটেনি, কাজ নাই। আমি হারাম শরীফে থাকি, হারাম শরীফে নামাজ পড়ি। তো পাশে এক মসজিদ থেকে আমাকে নামাজের জন্য বলা হলো, আমি সেই মসজিদে নামাজ পড়াই। তো এক বাড়ি থেকে আমার খানা আসতো, আমার বড় ভাইও ছিল এখানে। ওনার বড় ভাইকে আমিও দেখেছি, বড় ভাইয়ের চেহারার সাথে ওনার চেহারার কোনো মিলই নাই। ওই মেয়ে একদিন খাবার নিয়ে এসছে, ছোট্ট বাচ্চি, 6-7 বছরের বাচ্চি সর্বোচ্চ, উনি বলেন। বাচ্চি খাবার নিয়ে এসছে, তার মা পাঠিয়েছে, আর ওই সময় ভাইও আসছে। তো ভাইয়ের চেহারার সাথে ওনার চেহারার কোনো মিল আপনি এখন দেখলেও পাবেন না, তখনও ছিল না। তো ইমাম সাহেবের কাছে তো অনেক লোক সবসময়ই বসা থাকে। তো ভাইকে দেখার সাথে সাথে বলছে, শাকিকুক, মানে শাকিকুক, তোমার আপন ভাই? তো উনি জিজ্ঞেস করেছেন, খেফ আরফতে, বুঝলা কিভাবে? তো মেয়ে উত্তর দিচ্ছে, আদ-দাম ইয়াতকাল্লাম। কি বলছে? আদ-দাম ইয়াতকাল্লাম, রক্ত কথা বলে। কি কথা বলে? রক্ত কথা বলে। তোমার ভিতরে যে রক্ত, তোমার ভাইয়ের শরীরের ভিতরে, চেহারার ভিতরে যে রক্ত চলাচল করছে, তার ভিতরে মিল খুঁজে পাওয়া যায়। এ হলো নজর। ওই আপেল দেখে, যে আপেলটা খেয়েছে, সেই আপেলের সাথে সাদৃশ্যপূর্ণ এই গাছ, এর ফলগুলা বোঝা যায় না? বোঝা যায়। তো গিয়ে মালিকের কাছে হাজির হয়েছে খোঁজ নিয়ে, যে আমি তো এরকম একটা আপেল খেয়ে ফেলেছি, সম্ভবত আপনার এই গাছ থেকে পড়েছে, তো আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। মালিক অনেক ধনী মানুষ, আরে বেটা পথের ফকির, কিন্তু তাকওয়াওয়ালা। মালিক বুঝে ফেলেছে এই ছেলেটা বড় মুত্তাকি, পরহেজগার, নেককার ছেলে। তিনি বললেন, মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা চোখে দেখে না, অন্ধ, মেয়েটা বধির, মেয়েটা বোবা, মেয়েটা খোড়া, মেয়েটার হাত শল, প্যারালাইজড। এরকম একটা মেয়েকে তোমার বিয়ে করতে হবে। আমার এই মেয়েটা, এরকম একটা মেয়ে বোঝা কি বোঝা না? পুরা সমাজ, কেন বাপ মার জন্য তো বোঝা। চোখেও দেখে না, হাঁটতেও পারে না, হাতও তার ক্ষমতা নাই, মুখে বলতেও পারে না, কানেও শোনে না।
তো এই অবস্থায় উনি বলছেন, এছাড়া আপনি আমাকে মাফ করবেন না? একটা আপেল ফলই তো, মাফ করে দিলে কি হয়? উনি বলছেন, না, মাফ করা যাবে না। তুমি যদি বিয়ে করো এবং আজীবন মৃত্যু পর্যন্ত এই বিয়ে টিকিয়ে রাখতে হবে, তার সাথে তোমার বৈবাহিক জীবন যাপন করতে হবে, তার যাবতীয় খেদমত তোমাকে করা লাগবে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। আমরা হলে কি বলতাম বলেন তো? তারপরে যা আপেল মাফ চাইতে এসে বেড়ে মাথায় চড়ে গেছে গা। এই আপেল ফলের জন্য মাপ চাওয়া লাগে নাকি? মাছটা জানি না আমি, তারপরও চাইলাম। আপনি আপনার গাছ হেফাজত করেন নাই কেন মিয়া? আপনার গাছের ডাল নিয়ে বাইরে পড়ে রয়েছে, এখান থেকে আপেল পড়ে, আবার এটা নিয়ে কথা কন। কত কিছুই তো আমরা বলতে পারতাম এই বেটার কথা শুনলে। আপনারা বলতেন কিনা জানি না, আমি তো কমপক্ষে 10-15 মিনিটের তর্ক এখানে ওয়াজ মেরে দিতাম। আল্লাহ, উনি কি বলেন? ঠিক আছে, আমি রাজি, তারপরও কিয়ামতের দিন আপনি আমাকে এই ব্যাপারে ধরবেন না। আমার কাছ থেকে আপনি এই আপেলের বিনিময়ে কিয়ামতের দিন চাইবেন না। তিনি বলেন, ঠিক আছে, রাজি। ভিতরে গিয়েছেন। মোবারক সাহেব বড় বাগানের মালিক। ভিতরে গিয়ে বাগানের ভিতরে বাগান বাড়ি, ওখানে গিয়ে দেখা করেছেন স্ত্রীর সাথে। স্ত্রীকে বলছেন যে তোমার মেয়ের জন্য আমি খুব ভালো একটা ছেলে পেয়েছি, এইরকম ছেলে সচরাচর দেখা যায় না, তোমার মেয়ের ভাগ্যটা ভালো, আল্লাহ তাআলা এই জন্যে এরকম একটা ছেলে একটা সিস্টেমে তোমার মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। তুমি জিজ্ঞেস করো আমি যেই মেয়ের ছেলের কাছে তাকে বিয়ে দিব সে রাজি আছে কিনা। তো মা বলছে মেয়েকে জিজ্ঞেস করা লাগবে না, আপনার মেয়ে কেমন আপনি জানেন না? উনি বললেন, তাও জিজ্ঞেস করো। জিজ্ঞেস করার পর তো মেয়ের গালটা লাল হয়ে গেল বিয়ের কথা শুনে। আমাদের এখন তো আবার মাশাআল্লাহ বিয়ের কনে নিজে মোটর সাইকেলে করে দৌড় মারে, এটাই আভিজাত্য। পার্থক্য পার্থক্য। বেহায়া বেলা যা, যে এটাও জানে না যে বেহায়া বেলা যা। এটা একটা উদাহরণ দিলাম, এটার কারণে না, শুধু মোটরসাইকেল চড়া কি হুজুর নাজায়েজ বলছে নাকি? নাজায়েজ। এতক্ষণ কি নাজায়েজ আর জায়েজের মাসলা চলতেছে, না শিষ্টাচার আর লাজুকতার আলোচনা চলছে? কোরআন কি বলে, তাকওয়া কি বলে, ইসলাম কি চায়, আল্লাহ তাআলা কি পছন্দ করে, সেটার আলোচনা চলছে। আল্লাহর পছন্দনীয় কোন জিনিস। আর উদাম হয়ে মোটরসাইকেল চালানো কেন? উদাম হয়ে বাইরে বের হওয়াটাকেও তো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেউ কেউ আবার বলবে আপনারা তো পিছনের দিকে নিয়ে যাচ্ছেন, আমরা বাঙালি সংস্কৃতি লালন করি। কচুর সংস্কৃতি লালন করো ফাজিল কোথাকার। কিসের বাঙালি সংস্কৃতি? আজ থেকে 30 বছর 40 বছর আগে আপনি নোয়াখালীতে যান, আমি 30 বছর না 25-26 বছর আগে ভোলা গিয়েছিলাম। ভোলাতে গিয়ে চরফেশন যাওয়ার পরে আমি একটা মেয়ে দেখি নাই, চরফেশনে আমি চিল্লা লাগাইছি। পুরা 1 মাস সময় আমি চরফেশনে কাটিয়েছি ভোলায়, একজন মেয়ে আমার চোখে পড়ে নাই। আমি 30 বছর আগের কথা বলছি। যাও কদাচিৎ মাঝে মাঝে কিছু মেয়ে নজরের মধ্যে পড়েছে, তারা ছাতা নিয়ে বোরকা পরে যাচ্ছে, আর আমাদেরকে দেখার সাথে সাথে মনে হচ্ছে যেন ওই যে লজ্জাপতি গাছ আছে, টাচ করলে এরকম করে গুটিয়ে যায়, সাথে সাথে ছাতা নিয়ে বসে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমরা পুরুষরা ওইখান থেকে পার করে চলে না যায় ততক্ষণ পর্যন্ত সে বোরকা পরা অবস্থায়, তারপরেও ওই যে ছাতা নিয়ে সাইডে বসে গেছে, যতক্ষণ আমরা চলে না গেছি ছাতা নিয়ে উঠে যায় নাই। এটা কোন দেশ ছিল? ওটা কি আমেরিকা? ওটা কি গঙ্গার ওপারের বাবার দাদার বাড়ি ভারত? ওটা তো বাঙালি সংস্কৃতির কথা বলছি। নাকি তারা বাঙালি ছিল না? নাকি তারা পর্দা করার কারণে, লাজুকতা ধরে রাখার কারণে তাদের বাঙালিত্বের সার্টিফিকেট তুমি কেটে দিবা? আপনারা দেখেছেন কিনা আমাকে বলবেন মুরব্বীরা।
আমি দেখেছি, ওই চরফেশনেই দেখেছি আমি। 94-এর কথা বলছি আমি, বেশি দিন আগের না, 25-26 বছর আগেকার কথা। ওই সময় ওখানে আমি দেখেছি যে এক একটা রিক্সা যাচ্ছে, রিক্সার চারিদিকে এভাবে শাড়ি দিয়ে, পেঁচ দিয়ে, রিক্সার উপরে কি দিয়ে পেঁচ দিছে? শাড়ি দিয়ে, পুরা পেঁচ দিয়ে, তারপরে ভিতরে মহিলা বসে যাচ্ছে। এই জিনিস আমি দেখে এক ধরনের হতভম্বই হয়েছি, কারণ আমি জীবনে এই জিনিস দেখি নাই। শরীয়ত এরকম পর্দাই কামনা করে। এই মাসালা পরে পড়েছি, হাদিস পরে পড়েছি, কোরআন পরে পড়েছি, কিন্তু চোখের সামনে আমি আমার বাঙালি নারীর কাছ থেকে ইসলামের পর্দা নিজের চোখে দেখে শিখেছি। এটা ছিল আমাদের পূর্বসূরি, আমাদের মা বোন, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের নানি, আমাদের পর্দাদিদের পর্দা। এবং 40-50 বছর আগের হিন্দু মেয়েরাও কোনো পুরুষ দেখলে ঘুমটা টেনে দিত। এটাই হলো বাঙালি কালচার, বাঙালি সংস্কৃতি। আজকে যে খিচুড়ি সংস্কৃতি আমদানি করা হয়েছে পাশ্চাত্যের কাছ থেকে, তাদের উচ্ছিষ্ট এবং গু আর মলমূত্রকে আনা হয়েছে, এটা কোনো সময় বাঙালি সংস্কৃতি ছিল না। তো এই মেয়ের ব্যাপারে বলা হলো, মেয়ের গাল লাল হয়ে গেছে শুনে লজ্জায় মাথা নত করে ফেলেছে। তো শরীয়তের মাসালা হলো এখানে, কুমারী মেয়ে মৌখিকভাবে বলা লাগে না, কুমারী মেয়ে যদি চুপ করে থাকে তাহলেই অনুমতি, কারণ তার পক্ষে জি রাজি আছি এই এতটুকু কথা বলা তার জন্য জান দিয়ে দেওয়ার চাইতেও কঠিন। লাজ লজ্জা, লজ্জা নারীর ভূষণ, মানে লজ্জা হলো নারীর কাপড় চোপড়। এই যে কথাটা, এটা তো আরবের শ্লোক। এটা আরবের কথা না, না বাংলার কথা? এখন এই মেয়ের অনুমতি তো পেয়ে গেছে, বিয়ে হয়ে গেল, এখন জিনিস হ্যান্ড ওভার করবে। নিজের মেয়েকে তার স্বামীর কাছে তুলে দিবে, জামাইয়ের কাছে তুলে দিবে, নিয়ে এসে ঘরের ভিতরে ছেলেকে ঢুকিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করিয়ে রাতের বেলা সব কিছু করে রেডি টেডি করে, যাও এখন তুমি তোমার নিয়ামত বুঝে নাও, তোমার আমানত বুঝে নাও। ঘরে ঢোকার পরে মুবারক ছিটকে বের হয়ে আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ঘটনা, কেন বের হয়ে আসছো? ঘরের ভিতরে অন্য কেউ ভুলে আপনি আমাকে ওখানে ঢুকিয়ে দিয়েছেন। কেন? মুবারক বলছে, জীবনে আমার যা হয়নি আজকে তা হয়ে গেল। আমার জীবনে আল্লাহর রহমতে আমি চেষ্টা করেছি, জীবনে আমার কোনো পর নারীর দিকে ভুলেও নজর পড়েনি, আজকে সেটা হয়ে গেল। মুবারক চোখ দিয়ে পানি বের হচ্ছে, কাঁদছে, আমার এই কি হয়ে গেল এটা? কেন? আপনারা ভুলে আমাকে অন্য ঘরে ঢুকিয়ে দিয়েছেন, এখানে তো অন্য মেয়ে। শ্বশুর জামাইয়ের পিছনে হাত দিয়ে বলছে, বাবা, আল্লাহ তাআলা তোমাকে তোমার পরীক্ষার উত্তীর্ণ হওয়ার বিনিময় আখেরাতে তো দিবেনি, দুনিয়াতেই দিয়েছেন। যেই মেয়ের কথা বলেছি, তুমি কি দেখেছো ভিতরে? বলছে, সে তো অনিন্দ সুন্দরী। কিসের অন্ধ? অনিন্দ সুন্দরী এক মেয়ে ভিতরে বসে আছে। লাম আরা মিসলাহা লা ইউরা মিসলুহা, এরকম নারী পৃথিবীতে দেখা যায় না সম্ভবত, এত সুন্দরী। বলছে, শোনো, এই মেয়ে সেই মেয়ে যেই মেয়ের কাছে শাহজাদার তরফ থেকে, বাদশার তরফ থেকে প্রস্তাব এসেছিল এই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, আমি এই মেয়েকে শাহজাদার কাছে দেই নাই। তাকে আমি অন্ধ বলেছি এজন্যে, শুনে নাও ব্যাখ্যা, অন্ধ এজন্যে বলেছি, জীবনে কোনো পরপুরুষের দিকে আমার এই মেয়ের নজর পড়ে নাই। বধির এজন্য বলেছি, কোনো পরপুরুষের কথা তার কান পর্যন্ত আমি পৌঁছাইতে দেই নাই, এভাবেই তাকে আমি সংরক্ষিত রেখেছি, আমার বাগানের ভিতরে তাকে হেফাজতে রেখেছি। কোনো পরপুরুষের দিকে সে হেঁটে যায়নি, তাই তাকে খোঁড়া বলেছি। কোনো পরপুরুষকে সে স্পর্শ করেনি, এজন্যে তাকে আমি তার হাত প্যারালাইজড এ কথা বলেছি। আমার মেয়ে এগুলার কোনোটাই না। মুবারক ওখানে গেলেন,
যে স্ত্রীর সাথে থাকলেন, এই তাদের বৈবাহিক জীবন। আল্লাহ তাআলা এই পবিত্র পুরুষ এবং পবিত্র নারীর গর্ভে এক সন্তানের জন্ম দিলেন, যে সন্তানের নাম রাখা হলো আব্দুল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ, বাবার নাম মুবারক, অর্থাৎ আব্দুল্লাহ ইবনুল মুবারক। ভবিষ্যতে এই আব্দুল্লাহ ইবনে মুবারক দর্শে হাদিসের কিংবদন্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। ইমাম বুখারীর দাদা ওস্তাদ ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সরাসরি শাগরিদার ছাত্র ছিলেন। যখন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি পড়াতে বসতেন, এট এ টাইম ওনার ক্লাসে 40,000-এর উপরে ছাত্র হাদিস পড়ার জন্য বসতো। আজকালকার কথা না, সেই তাবেঈদের যুগের কথা। রসুলের সাহাবী, তাদেরকে যারা পেয়েছেন তারা তাবি, তাদেরকে যারা পেয়েছেন তারা তাবেঈ। এই তাবেঈদের যুগের কথা বলছি। ইমাম আবু হানিফার সরাসরি শাগরিদ। কেমন শাগরিদ? হাদিস পড়াতেন তো 40,000 ছাত্র বসত। একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর ঘটনাচক্রে ওই সময় খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদাকে সাথে করে নিয়ে, স্ত্রীকে নিয়ে প্রাসাদের মধ্যে খলিফা হারুনুর রশিদ বসা। খলিফা হারুনুর রশিদ সাধারণ কোনো বাদশা ছিলেন না। সমস্ত রাজকার্য পরিচালনা করার পরেও একজন বড় আলিম এবং বড় একজন আবেদ ছিলেন। কত বড় আবেদ ছিলেন? দৈনিক 24 ঘন্টায় 200 রাকাত নফল নামাজ পড়তেন মাত্র। আছেন কেউ? দুইশো রাকাত নফল নামাজ পড়তেন দৈনিক, সমস্ত রাজকার্য পরিচালনা করে শেষ করার পরেও, সমস্ত যুদ্ধের মিশনগুলো পরিচালনা করার পরেও। তো রানীকে নিয়ে বসা, হঠাৎ খুব জোরে একটা আওয়াজ হয়েছে, অনেক মানুষের সম্মিলিত আওয়াজ। তো খলিফা ভয় পেয়ে গেছেন, কোনো আবার বিদ্রোহ হলো কিনা। বিদ্রোহের তো কোনো আশঙ্কা নাই, কিন্তু কে করলো বিদ্রোহ? ওই ভয়ে তাড়াতাড়ি লোকজনকে পাঠিয়েছেন। তো গুপ্তচররা এসে খবর দিছে, হযরত কোনো কিছু হয় নাই, বাদশাহ নামদার, রাষ্ট্র পরিপূর্ণভাবে ঠিক আছে, সবই ঠিক আছে। ঘটনা হয়েছে, হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওনার শাগরিদরা যাচ্ছিল। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের হাঁচি এসেছে। উনি বলেছেন, হাঁচি দেওয়ার পরে আপনারা জানেন সুন্নত হলো হাঁচি দাতা বলবে আলহামদুলিল্লাহ। হাঁচি দাতা কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হাঁচি দাতা বলবে। আর এই হাঁচি দাতার এই আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। সুন্নত কি? ইয়ারহামুকাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আলহামদুলিল্লাহ বলেছেন, তার সাথে যারা ছিলেন তারা ইয়ারহামুকাল্লাহ বলেছে, এই আওয়াজ। হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার ভান্ডারে থাকা যত হাদিস আছে সব দিয়ে দিতে রাজি আছি। যদি আমি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে শুধু একটা হাদিস পড়তে পারতাম এটার বিনিময়ে। তাকে হাদিস সম্রাট বলা হতো, আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হতো ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারককে। এসেছেন কোত্থেকে? কোত্থেকে বের হয়েছেন? এমন পুরুষ, এমন নারীর ভেতর থেকে আল্লাহ তাআলা বের করেছেন যাদের তাকওয়ার অবস্থা ছিল যে তারা এই আয়াতের উপরে আমল করতেন। ও নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলে দেন যেন তারা তাদের নজরকে নিচের দিকে রাখে। ও নবী, আপনি ইমানদার নারীদেরকে বলে দেন যেন তারা নিজেদের নজরকে নিচের দিকে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা সকলেই যেন তাদের নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। যখন কামাই হয় ওই রকম হালাল, আর নজরের হেফাজত এইভাবে হয়,
তাকওয়ার সংরক্ষণ এইভাবে হয়, আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে তাদের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক উপহার দেন। এই জন্য মেরে ভাই, আমরা আমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখবো তো, আমাদের নজরকে হেফাজত করব তো, নজরের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত। এই জন্য আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন যেন তাদের নজরের হেফাজত করে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। আজকে যদি এই শিক্ষা গোটা বাংলায় বাস্তবায়ন করা হতো, আফসোসের সাথে বলতে হয়, প্রাচ্যের অক্সফোর্ডে যদি এই শিক্ষা বাস্তবায়ন করানো হতো, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত বাচ্চাদেরকে এই শিক্ষাটা দেয়া হতো, কোরআনিক এই শিক্ষা, কোরআনিক সায়েন্সে, এই বিজ্ঞানে যদি তাদেরকে শিক্ষিত করা হতো আর অভ্যস্ত করা হতো, ধর্ষণ তো দূরের কথা, আমার এই বাংলাদেশে জিনা ব্যভিচার শূন্যের কোঠায় নেমে আসতো। অতএব ইসলাম শুধুমাত্র মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করার ঘোষণা দিয়েছে তা নয়, তার আগে যে স্টেপগুলো দিয়েছে, এই স্টেপগুলো বাস্তবায়ন করলে বছরের পর বছর পার হবে, একজন পুরুষ একজন নারী পাওয়া যাবে না যেই নারীকে, যেই পুরুষকে ফাঁসি দিয়ে ব্যভিচারের কারণে, ধর্ষণের কারণে তাকে ফাঁসির আদেশের মুখোমুখি হওয়া লাগবে। ইসলাম তো এমন জিনিস শেখায়। এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের নজরের হেফাজত করব তো, আমাদের মেয়েদেরকে নজরের হেফাজত শেখাবো তো। নজরের হেফাজত শেখানোর জন্য তাহলে বেশি বেশি করে ডিশ চ্যানেলের লাইন আর একটু বেশি করে চ্যানেল যোগ করতে হবে। আগে ৭২টা থাকলে এখন ১৭২টা যোগ করা যায় কিনা সেই ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। একটা ধর্ষক, সে ধর্ষণ করে এমনি না, তার ভিতরে যখন সেই উত্তেজনা তৈরি হয়, তারপর এই উত্তেজনা সে যথোপযুক্ত জায়গাতে প্রয়োগ করার মতো জায়গা সে খুঁজে না পায়, তখন অপাত্রে যেখানে সে পারে সে তার এই পাশবিক শক্তিকে প্রয়োগ করে। তাকে এই পশু বানানোর জন্য কে দায়ী? তার ভিতরে এই পশুত্ব আনয়নের জন্য উলঙ্গ নারী সম্বলিত বিজ্ঞাপনের সেই বিলবোর্ড দায়ী। তাকে এই পশুত্বর দোষ তার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্যে বেপর্দা এবং খোলামেলা সংস্কৃতির চেতনাধারীরা পরিপূর্ণভাবে দায়ী। আমি বলি না, কোরআন বলে। আজকে আলোচনা করা গেল না, বিষয়টাকে খুব হালকা মনে করেন আপনারা। জিনা, ব্যভিচার এবং এদেশ থেকে ধর্ষণ বন্ধ হয়ে যাক, এটা কি সাধারণ কোনো বিষয়? তাহলে এটা নিয়ে আলোচনার দরকার আছে না নাই? আছে। এই জন্য এক জুমায় যদি আপনি চান আমি আপনার জন্য মুখরোচক খুব সুন্দর আলোচনা করতে জানি না তা না, আমি জানি। 1 ঘন্টার ভিতরে এমন আলোচনা করে দিব আপনারা নারায়ে তাকবীর 10-12 বার দিয়ে দিবেন, ঠিক বলে দিবেন। এখানে কিছুটা সরকারের সমালোচনা হবে, কিছু অমুকের সমালোচনা হবে, তমুকের হবে, এগুলা জানি না তা না। কিন্তু এই একদিনে 1 ঘন্টা 40 মিনিটে, আধা ঘন্টার ভিতরে এত বড় ক্ষত, এত বড় ক্যান্সার আমার সমাজের ভিতর থেকে দূর হয়ে যাওয়ার মতো পরিপূর্ণ প্যাকেজটা বলে যাওয়া, বুঝিয়ে দিলের ভিতরে ঢুকিয়ে দেওয়া এত সহজ মনে করেন? চারিদিকে মাঘ মাসের ঠান্ডা পানি আর তার ভিতরে 1 লোটা গরম পানি, 1 ঘটি গরম পানি যদি মাঘ মাসের ঠান্ডা পুকুরের ভিতরে এরকম করে রেখে দেওয়া হয়, কয় মিনিট এই গরম পানিটা গরম থাকবে বলেন? কিছুক্ষণ আগে কিন্তু টকবক করে ফুটছিল। সম্ভব? সম্ভব না। ধর্ষক শুধুমাত্র সে এককভাবে দায়ী তা নয়, অবশ্যই সে দায়ী। 99.99% যদি তাকে দায়ী করি, কমপক্ষে 0.01% দায়ী কমপক্ষে এই সমস্ত বিষয় এবং সামাজিক পরিস্থিতিকে হতে হবে। তারা এই দায় নিতে হবে, না নিলে এটা বলা যাবে না যে তার জন্য কোনো দায় নেই। অনেকে এই ধরনের প্রশ্ন করে, হুজুর আপনারা বলছেন পর্দা করলেই নাকি ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পর্দা করলেই নাকি ব্যভিচার বন্ধ হবে, তাহলে মাদ্রাসা পড়ুয়া পর্দানসীন ছাত্রী কেন ধর্ষিতা হয়? সে তো পর্দার ভিতরে আছে।
তাহলে 6-7 বছরের বালিকা যার উপরে পর্দা ফরজই হয়নি, সে সবার সামনেই যেতে পারে, ওইরকম বাচ্চা কিভাবে ধর্ষিতা হয়? প্রশ্ন আপনাদের মনের মধ্যে আসে কি আসে না? হ্যাঁ, আপনাদের মনের ভিতরে না আসলেও ওই যে 4 কোণা বাক্স আছে না, বাক্সর ভিতরে বিভিন্ন শয়তান এসে বয়ান করতে থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কোরআন শরীফের সর্বশেষ সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নবী, আপনি বলেন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির প্রভুর কাছে, মানব জাতির মালিকের কাছে, মানব জাতির মাবুদের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মহা অবাধ্যের কুমন্ত্রণা থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই মহা অবাধ্য মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা, সন্দেহের বীজ ঢুকিয়ে দেয়, কনফিউশনের বীজ ঢুকিয়ে দেয়, ইসলামের বিভিন্ন বিধানের ব্যাপারে সংশয় তৈরি করে দেয়। এদের কাছ থেকে আমি আপনার কাছ থেকে পানা চাই। এরা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন হোক চাই মানুষ হোক, এই 2 রকমের শয়তানের খপ্পর থেকে আমি মুক্তি চাই। এই ধরনের শয়তানরা, তাদের আবার ডিগ্রি আছে, শিক্ষিত বলা তো যায় না, শিক্ষিত বলা যেতে পারে। এই টাইপের ডিগ্রিধারীরা এসে মাঝে মাঝে টেলিভিশনের টকশোতে এই যে একটা প্রশ্ন আপনাদের সামনে করলাম, এই ধরনের প্রশ্ন বলে আপনাদের মনের ভিতরে সংশয় তৈরি করে না? আল্লাহ তাআলা তৌফিক দান করলে হয়তো আগামী জুমায়, নয়তো এর পরের জুমায়। আগামী জুমায় এই জন্য বলছি না যে আগামী জুমা যেহেতু 12ই রবিউল আউয়াল, তো আপনাদের কামনা থাকবে আমাদেরকে 12ই রবিউল আউয়াল নিয়ে কিছু বলেন। হয়তো সেই সম্পর্কেও কিছু আলোচনা আগামী শুক্রবারে হয়তো হবে। এজন্যে আগামী শুক্রবারের ওয়াদা করছে না, হয়তো আগামী শুক্রবারেও হতে পারে, অথবা তারপরের শুক্রবারে ইনশাল্লাহ এগুলোর উত্তরও আসবে। এবং এই যে প্যাকেজের আলোচনা, এই প্যাকেজ ইনশাল্লাহ চলবে। আমরা প্রতিদিন একটা করে যদি এক সপ্তাহে আমল শুরু করি, ইনশাল্লাহ এক সপ্তাহে একটু একটু করে আমল করতে করতে পুরাটুকুতে চলে যাব। একদিনে তো মানুষের শরীরে ভিটামিন পুশ করে দেওয়া যায় না, আস্তে আস্তে ভিটামিন পুশ করতে হয়, আস্তে আস্তে রোগ প্রতিষেধক ওষুধ পুশ করে। একদিনেই সবটুক দিয়ে দেওয়া যায় না, ডাক্তার সাহেবরা দেন না, কারণ কার্যকর হয় না। একদিনেই মানুষ জ্ঞানী হয়ে যায় না, ধীরে ধীরে জ্ঞানী হয়। একদিনেই মানুষ সভ্য হয় না, ধীরে ধীরে সভ্য হয়। এজন্য কোরআনের এই যে ধর্ষণ এবং ব্যভিচার বিরোধী যে প্যাকেজ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, যেন কোনো ব্যক্তির ওই সাজার মুখোমুখি হওয়ার মতো প্রয়োজনই না পড়ে কোটি কোটি মানুষের ভিতরে। এই জিনিসটা ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনার ভিতরে আনতে থাকবো, প্রয়োজনীয়ভাবে যেতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। আজকের শিক্ষা নজরের হেফাজত, নজরের হেফাজত, গোপনাঙ্গের যৌনাঙ্গের হেফাজত, আমরা এটার উপরে আমল করি। আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব করেন। আমাদের বাড়ি ঘরে যে এই কথাগুলো পৌঁছে দেব, মা বোনদেরকে শোনাবো, তারাও ইনশাআল্লাহ যেন এটার উপরে আমল করতে পারে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।